ভারত আমাদের বন্ধু। ইতিহাস না জেনেই ভারত বিরোধিতা করবেন না। যুদ্ধ শেষে প্রায় 200 আগুন রেলগাড়ি ভর্তি করে 2700 কোটি কোটি টাকার অস্ত্র শস্ত্র লুটের অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। বর্তমান বাজার মূল্য প্রায় 13 বিলিয়ন ডলার। শস্য লুট, ধান চাল গম 70 থেকে 80 লাখ টন, 2160 কোটি টাকা। আজকের দামে প্রায় 10 বিলিয়ন ডলার। পাট 50 লাখ বেল 400 কোটি টাকা, আজ প্রায় 1.5 বিলিয়ন ডলার। ত্রাণ সামগ্রী বাজার 1050 কোটি টাকা, আজ 8 বিলিয়ন ডলার। সব মিলিয়ে 5000 কোটি টাকা, আজ 40 বিলিয়ন ডলার। বলতো কে শুনবে এই কাহিনী? চুপ করে কেন আজ সব মানুষই? সত্য যদি আগুন হয়ে জ্বলে কেন সবাই ভয় পায় বলো? এই ইতিহাস আমরা ভুলবো না, এই সত্যগুলো চাপা থাকবে না। বন্ধু না শত্রু জানতেই হবে, আজ না বললে কবে বলবো আমরা? শিল্প কারখানা থেকে যন্ত্রাংশ চুরি, আগরতলায় নতুন পাটক কল তৈরি। সীমান্ত খুলে চোরাচালানের রাস্তা, দেশের সম্পদ গেল কার হাতে আস্থা? জাল টাকা ছাপা, অর্থনীতি হলো ভাঙা। তাজউদ্দিন বলেছিলেন জাল নোট আমাদের অর্থনীতি ধ্বংস করিয়া দিয়াছে। চোখের সামনে সবকিছু হলো, তবুও কেন কেউ কিছু বললো না? ইতিহাস যদি কথা বলে, আমরা কেন চুপ থাকবো? এই ইতিহাস আমরা ভুলবো না, এই সত্যগুলো চাপা থাকবে না। বন্ধু না শত্রু জানতেই হবে, আজ না বললে কবে বলবো আমরা? চোখের সামনে পাচার, মানুষ তখন ভিক্ষার দ্বারে। ফেলে যাওয়া সম্পত্তি হয়ে গেল হরিলুটের সম্পদ। ফারাক্কাবাদ নদী হলো শুকনা মাঠ, জয়দেবপুর থেকে যন্ত্রপাতি, কোটি টাকার হারিয়ে যাওয়া স্মৃতি। টাকা এত বিদেশি জিনিস ট্রাকে ভরে নিয়ে যাওয়া। সুনীল গঙ্গোপাধ্যায় লিখে গেছেন ইতিহাস, এই তথ্যগুলো মোটামুটি ভাবে সবার জানা আছে। ভবিষ্যতে কেউ যদি বলে এই অবদান ওই অবদান, তথ্য দিয়ে উত্তর দাও। 71 সময়ে সম্পদ রক্ষা করতে গিয়ে
মুক্তিযোদ্ধারা দাঁড়িয়েছিল। কথিত আছে 30,000 মুক্তিযোদ্ধা